কি করতে হবে? ভালোবাসার ক্ষেত্রে ইনসাফ সম্ভব না। এক সন্তানের মধ্যে একটু মায়া বেশি হবে, আরেকটার মধ্যে একটু মায়া কম হবে, এটা মানুষের নিয়ন্ত্রণে না। কিন্তু দানের ক্ষেত্রে ইনসাফ করতে হবে। বেশিরভাগ মা বাবারা এই অত্যাচার অবিচারটা করেন সন্তানদের মধ্যে। দেওয়ার ক্ষেত্রে সম্পত্তি হোক আর নিজের অন্য যে কোনো টাকা পয়সা হোক, এগুলো দেওয়ার ক্ষেত্রে মা বাপরা সাধারণত আইসক্যালকার, বেশিরভাগ মা বাপরা ইনসাফ করে না। জমিটা চুপে চুপে আর নামে লিখে দেয়, আছে না নেই? কি বলেন, আছে না নেই? আপনি মনে করতেছেন আমি জমির মালিক, আমি যাকে ইচ্ছা তাকে দিব না। আপনার ঘরে যারা জন্মগ্রহণ করেছে তাদের প্রত্যেকের হক এবং হিস্সা কোরআনে ঠিক করা আছে না নাই? যদি দিতে হয় তাহলে সে হিস্সা অনুপাতে সবাইকে দিতে হবে, আর যদি না দেন তাহলে কাউকে দিবেন না। মা বাবারা ভালো করে জেনে রাখবেন, কোন সন্তান আপনার বেশি খেদমত করে হতে পারে, কোন সন্তান কম খেদমত করে হতে পারে। সেজন্য কম খেদমতওয়ালাকে বঞ্চিত করবেন, বেশি খেদমতওয়ালার নামে তলে তলে জমি লিখে দিবেন, হারাম হবে। কথা বুঝে আসছে? পরিষ্কার হারাম হবে। এবং বান্দার হক নষ্টের দায়ে কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকবেন, নামাজ রোজায় কুলাবে না। বান্দার হক আদায় করে তারপর সামনে চলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।